প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালোই আছো। আমি আল্লাহর রহমত ভালো আছি। তো তোমরা অলরেডি তোমাদের পঞ্চম যে অ্যাসাইনমেন্ট সেটা পেয়ে গেছো। পঞ্চম অ্যাসাইনমেন্ট পেয়েছো সবাই? জি স্যার। আচ্ছা, পঞ্চম অ্যাসাইনমেন্টের বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতেছি আজকে। দেখো, এখানে লেখা আছে গ্রামার পার্টে চেঞ্জিং সেন্টেন্সেস। চেঞ্জিং এর যে পার্টটা এখানে ইনক্লুড করা হয়েছে সেটা হলো দ্য প্যাসিভ। এটা হোমওয়ার্ক অ্যাক্টিভিটি 3, পেজ নাম্বার 183 এন্ড 84। তোমরা কি এটা পেয়েছো? তোমাদের হ্যাঁ যে স্যার। হ্যাঁ, ওইখানে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ অর্থাৎ ভয়েস চেঞ্জ যেটা আমরা বলি, সে ভয়েস চেঞ্জটা তোমাদেরকে এখানে করতে হবে। এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে কেউ জানো? কত বেশি দেওয়া নাই, অল্প কিছু উদাহরণই দেওয়া আছে আমি জানি। 9টা। তো এই 9টা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এটা লেখার নিয়ম হলো তুমি কোশ্চেনটা লিখবে, তার নিচে উত্তরটা লিখবে, কোশ্চেনটা লিখবে, তার নিচে উত্তরটা লিখবে। এইভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এর রূপান্তর এই অ্যাসাইনমেন্টটা করবে। আর দ্বিতীয় অ্যাসাইনমেন্টে আছে হলো আমার ফর্মাল লেটার। ফর্মাল লেটার মানে অ্যাপ্লিকেশন হিসেবে আমরা যেটাকে চিনি সেটা। তো সেইখানে তোমরা এখানে দেখো অ্যাপ্লিকেশনের বিষয় পড়বে, সাপোজ ইউ আর লিমা অর লিমন। ইফ ইউ আর গার্ল দেন তুমি লিমা লিখবে, আর যদি বয়েজ হয় সেক্ষেত্রে লেমন লিখবে। You are a student of class 9 in Sripur Kumaria High School, Sripur. স্কুলের নাম যেটা দেওয়া আছে সেটাই লিখতে হবে। In your school you don't have any supply of safe drinking water. তোমার স্কুলে নিরাপদ পানির ব্যবস্থা নাই। নিরাপদ পানির ব্যবস্থা নাই। Now write an application to your head teacher. এবার তুমি তোমার হেড টিচারের কাছে, প্রধান শিক্ষকের কাছে একটা অ্যাপ্লিকেশন লেখো to arrange safe drinking water for the students. ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করার জন্য তোমার প্রধান শিক্ষকের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখবা। এই হলো মূল ব্যাপার, দুইটা কাজ। এখানে না বুঝার বা কোনো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা কোনো ব্যাপারে? স্যার অ্যাপ্লিকেশনটা তো এক পেজে লিখবো তাই না? না, যদি এক পেজে হয় এক পেজে লিখবা, যদি 2 পেজে হয় 2 পেজে লিখবা। এক পেজে লিখতে হবে এমন কোনো ধরা বাধা বা বাধা ধরা নিয়ম নাই। আরেকটা ব্যাপার হলো সাপ্লাই অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এটা একটু বড় হইতে পারে, সুতরাং এটা এক পৃষ্ঠায় নাও হতে পারে। তোমার যদি এক পৃষ্ঠায় হয়ে যায় গুড, আর যদি এক পৃষ্ঠায় না হয় তাহলে কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? আর কারো কোনো প্রশ্ন? যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি আজকে, যেহেতু চেঞ্জিং সেন্টেন্সে অ্যাক্টিভ প্যাসিভ, আমি তাহলে অ্যাক্টিভ প্যাসিভের রুলস গুলো নিয়ে আলোচনা করব এবং সেই আলোচনায় ঢুকে যাব। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কোনো অসুবিধা নেই, এই কারণ হলো ওই অ্যাক্টিভ প্যাসিভের সবাইকে আমার কথা শুনতেছ? জি স্যার। স্ক্রিনে দেখতেছ? জি স্যার। Okay. Welcome to my class, my dear students, once again. Today our topic is changing voice. অর্থাৎ যে বিষয়টা আমাদের ইয়ের মধ্যে, অর্থাৎ এই যে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে, তো ওই বিষয়টার উপরে আমরা আজকে পুরো ক্লাস ডিসকাশন করব। সবাই অ্যাটেন্টিভলি থেকে বিষয়গুলো তোমাদের আগেই পড়া আছে, তারপরেও একটু রিভিশন হইলো আর কি, যাতে তোমাদের ওই কাজগুলো করতে সমস্যা না হয়। দেখো, রুলস অফ চেঞ্জিং অ্যাক্টিভ টু প্যাসিভ, একদম বেসিক যে রুলসগুলা। সাবজেক্ট অফ অ্যাক্টিভ উইল বি দ্য অবজেক্ট অফ প্যাসিভ ইউজুয়ালি বাই বিফোর ইট। কথাটা বাংলায় বলে দিচ্ছি, যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট
সেটা প্যাসিভ ভয়েসের হয়ে যাবে সাবজেক্ট, সেটা প্যাসিভ ভয়েসের হয়ে যাবে সাবজেক্ট। আর বাই ওই হলো যে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা যখন অবজেক্ট হবে, অর্থাৎ একটা একটার সাথে অল্টার হয়ে যাবে, অর্থাৎ সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভার্ব, অ্যাক্টিভ ভার্বের যে সাবজেক্ট সেটা হয়ে যাবে প্যাসিভ ভার্বের অবজেক্ট। আর ঠিক তেমনি প্যাসিভ ভয়েসের আর তার আগে, অর্থাৎ ওইটা বসার আগে একটা প্রিপোজিশন হিসেবে আমাদেরকে বাই ব্যবহার করতে হবে। এটা আমরা 6, 7, 8 এ ভয়েস চেঞ্জ করেছি, এটা আমরা জানি, তারপরে বললাম। আর অবজেক্ট অফ অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ ভার্বের যে অবজেক্ট আছে সেটা হয়ে যাবে প্যাসিভ ভার্বের সাবজেক্ট। অ্যাক্টিভ ভার্বের যে অবজেক্ট আছে সেটা হয়ে যাবে প্যাসিভ ভার্বের সাবজেক্ট। আমি আবার বলি, সাবজেক্ট অফ অ্যাক্টিভ, অর্থাৎ অ্যাক্টিভ ভার্বের সাবজেক্ট উইল বি দ্য অবজেক্ট অফ প্যাসিভ, সেটা হয়ে যাবে প্যাসিভ ভার্বের অবজেক্ট, এবং তার আগে প্রিপোজিশন হিসেবে বাই বসবে। আর অবজেক্ট অফ অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ ভার্বের যে অবজেক্ট সেটা হয়ে যাবে আবার প্যাসিভ ভার্বের সাবজেক্ট। পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব যেটা আছে প্রিন্সিপাল ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আর অক্সিলিয়ারি ভার্ব বলবে অ্যাকর্ডিং টু নাম্বার এন্ড টেন্স অফ সাবজেক্ট। আর একটা অক্সিলিয়ারি ভার্ব আমাকে বসাতে হবে, সেই অক্সিলিয়ারি ভার্বটা কি অনুযায়ী বসবে? টেন্স এবং নাম্বার অনুযায়ী, নাম্বার এবং টেন্স অনুযায়ী। অর্থাৎ সিঙ্গুলার হইলে একরকম হবে, প্লুরাল হইলে একরকম হবে, আবার টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট হলে একরকম হবে, পাস্ট ইনডিফিনিট হলে বা এই টেন্সের যে ফাংশন সেই ফাংশনটা এখানে অনুসরণ করবে। দেখো রুলস অফ অক্সিলিয়ারি ভার্ব, তাহলে এখন অক্সিলিয়ারি ভার্বের রুলসটা আমরা একটু দেখে নেই, খেয়াল করে দেখো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসাবো এম, ইজ, আর। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসাবো এম, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম বিং, ইজ বিং, আর বিং। সবাই শুনতেছো? জি স্যার। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা বসাবো এম বিং, ইজ বিং, আর বিং। সবকিছুই কিন্তু অ্যাকর্ডিং টু দা সাবজেক্ট এন্ড নাম্বার অনুযায়ী। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্টে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে হলে এম, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম বিং, ইজ বিং, আর বিং, এবং প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বিন, হ্যাজ বিন। আর পাস্ট ইনডিফিনিটে দেখো ওয়াজ, ওয়্যার। পাস্ট ইনডিফিনিটে ওয়াজ, ওয়্যার। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বিং অথবা ওয়্যার বিং, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বিং অথবা ওয়্যার বিং, এবং পাস্ট পারফেক্টে হ্যাড বিন। একটাই, পাস্ট পারফেক্টে শুধু হ্যাড বিন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে এম, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনিটে ওয়াজ, ওয়্যার। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বিং, ওয়্যার বিং, এবং পাস্ট পারফেক্টে হ্যাড বিন। এবার ফিউচার ইনডিফিনিট, ওখানে তো প্রেজেন্ট এবং পাস্টের গেল। ফিউচার ইনডিফিনিটে আমাদেরকে বসাতে হবে শ্যাল বি অথবা উইল বি, শ্যাল বি অথবা উইল বি। ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বিং, উইল বি বিং, শ্যাল বি বিং, উইল বি বিং। আর ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তাহলে এখন আমরা মূল ব্যাপারটা সংক্ষেপে যতটুকু পড়লাম, আমরা সংক্ষেপে যদি বলি তাহলে বলা যায় যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে এবং তার পূর্বে প্রিপোজিশন হিসেবে বাই বসবে। আবার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব। অর্থাৎ এই যে অক্সিলিয়ারি ভার্বের রুলস আমরা এতক্ষণ যেগুলো পড়লাম, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম, ইজ, আর। পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ, ওয়্যার। ফিউচার ইনডিফিনিটে শ্যাল বি, উইল বি। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম বিং, ইজ বিং, আর বিং। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বিং, ওয়্যার বিং, এবং ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বিং, উইল বি বিং। আবার প্রেজেন্ট পারফেক্টে আমরা দিলাম হ্যাজ বিন, হ্যাভ বিন। পাস্ট পারফেক্টে দিলাম হ্যাড বিন, এবং ফিউচার পারফেক্টে দিলাম শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এইগুলো হলো অক্সিলিয়ারি ভার্বের নিয়ম টেন্স অনুযায়ী। আর মূল ভার্বের তো অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এটা আমরা জানি যে মূল ভার্বের ভয়েস চেঞ্জে সবসময় মূল ভার্বের কি হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তো এটা অ্যাজ ইউজুয়াল যে রুলস আছে সেই রুলস অনুযায়ী বসবে। তারপরে আসে তোমার হলো এটা কি বলে প্রিপোজিশন হিসেবে বাই, এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম সেটা তো আগেই বলা হয়েছে। এখন দেখো একটা উদাহরণ, রিনা সিংস এ সং।
রিনা ইজ সিঙ্গিং এ সং, রিনা হ্যাজ সাং এ সং। তাহলে প্রথম সেন্টেন্স রিনা সিংস এ সং, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার আমরা বলছি বা নিয়ম যতটুকু পড়ছি সেই অনুযায়ী তোমাদের খাতা কলম তো অবশ্যই রেডি আছে, তাই না? তাহলে এখানে 1 নম্বরে আমার উত্তর দাঁড়াবে কি, এ সং। অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, অবজেক্ট হলো এ সং, অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম। সাবজেক্টে করার পরে আমরা দেখলাম যে এখানে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এ সং এটা একটা কি সিঙ্গুলার। সিঙ্গুলার হওয়ার কারণে আমরা এখানে দেব ইজ, যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এ সং ইজ। আর সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি সিং, স্যাং, সাং, এস ইউ এন জি যেটা। তাহলে এ সং ইজ সাং বাই প্রিপোজিশন হিসেবে বসবে বাই রিনা। তাহলে উত্তরটা আমার দাঁড়াবে এ সং ইজ সাং বাই রিনা। দ্বিতীয়টা রিনা ইজ সিঙ্গিং এ সং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, মনে আছে তো তোমাদের, এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে এ সং কে অবজেক্টে সাবজেক্ট করলাম, তাহলে এ সং সিঙ্গুলার হওয়ার কারণে আমরা দেব ইজ বিং, এ সং ইজ বিং। সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম একটু আগে করলাম সাং বাই রিনা, তাহলে এ সং ইজ বিং সাং বাই রিনা। তৃতীয়টা রিনা হ্যাজ সাং এ সং, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমাদের দিতে হবে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, মনে আছে তো? তাহলে এ সং সিঙ্গুলার হওয়ার কারণে হ্যাজ বিন, এ সং হ্যাজ বিন সাং বাই রিনা, এ সং হ্যাজ বিন সাং বাই রিনা। 4 নম্বরে দেখো রিনা স্যাং এ সং, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট, তাহলে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল এ সং। আর স্যাং পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে এবং সিঙ্গুলার হওয়ার কারণে আমরা দেব ওয়াজ, এ সং ওয়াজ সাং, এস ইউ এন জি যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম বাই রিনা। আর পরেরটায় এ সং ওয়াজ বিং, কারণ কন্টিনিউয়াস, তোমাদের মনে আছে তো পাস্ট কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব হিসেবে বসে ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। তাহলে এ সং ওয়াজ বিং সাং বাই রিনা, এ সং ওয়াজ বিং সাং বাই রিনা। আর ফাইনালি রিনা হ্যাড সাং এ সং, এটা হবে এ সং হ্যাড বিন, এখানে একটাই, এ সং হ্যাড বিন সাং বাই রিনা, এ সং হ্যাড বিন সাং বাই রিনা। পরে ফিউচার ইনডিফিনিট দেখো, রিনা উইল সিং এ সং, উইল থাকলে উইল বি হয়, মনে আছে তো? তাহলে এ সং উইল বি সাং বাই রিনা, এ সং উইল বি সাং বাই রিনা। আর 8 নম্বরে রিনা উইল বি সিঙ্গিং এ সং, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রে আমাদের দিতে হবে এ সং উইল বি বিং, এ সং উইল বি বিং সাং বাই রিনা। এবং ফাইনালি রিনা শ্যাল হ্যাভ সাং এ সং, এটা হবে এ সং শ্যাল হ্যাভ বিন, a song shall have been sung by Rina, a song shall have been sung by Rina। সবাই কি বুঝতেছো এই টেন্সের রুলস গুলো? কি সবাই বুঝতে পারতেছো? সমস্যা হচ্ছে না তো কারো? আইরিন আক্তার, আমিনা আক্তার, সমস্যা হচ্ছে না তো? এবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। প্রথম কাজই হবে হলো চেঞ্জ ইট টু অ্যাসার্টিভ, সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভে নিয়ে আসব। সেন্টেন্সটাকে কিসে নিয়ে আসব? অ্যাসার্টিভ সেন্টেন্সে। এবার আমরা চেঞ্জ ইট টু প্যাসিভ, এবার আমরা এটাকে প্যাসিভে নিয়ে যাব। প্রথমে এটাকে অ্যাসার্টিভ করে তারপরে এটাকে প্যাসিভে নিয়ে আসব। তাহলে অ্যাসার্টিভ করার ক্ষেত্রে আর প্যাসিভের নিয়ম কানুন তো আমরা জানি, এই নিয়ম কানুন তো আমরা এতক্ষণ পড়ছি, তাই না? তাহলে দেখো প্রথমে কি করতে হবে, সেট দ্য অক্সিলারি এট ফার্স্ট। তাহলে ওই চেঞ্জ ইট প্যাসিভ করার পরে আমরা খালি অক্সিলারি ভার্বটাকে বাক্যের শুরুতে নিয়ে আসব আর লাস্টে দিয়ে দেব একটা কোশ্চেন মার্ক। আবার বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে প্রথমে অ্যাসার্টিভ করতে হবে, করার পরে এটাকে প্যাসিভ করব। প্যাসিভের রুলস গুলো তো আমরা তখন পড়লামই, টেন্স অনুযায়ী করে ফেলবো। করার পরে শুধু অক্সিলারি ভার্বটাকে বাক্যের শুরুতে দিয়ে দিব। উদাহরণটা দেখো, দেখলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। ডু ইউ প্লে ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলো? ডু ইউ প্লে ক্রিকেট, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটাকে আগে অ্যাসার্টিভ করে নিলাম, ইউ প্লে ক্রিকেট, অ্যাসার্টিভ করে নিলাম ইউ প্লে ক্রিকেট। এবার এটাকে আমি প্যাসিভে রূপান্তর করলাম যে ক্রিকেট ইজ প্লেড বাই ইউ,
ক্রিকেট ইজ প্লেড বাই ইউ। এবার শুধু অক্সিলারিটা বাক্যের শুরুতে দিয়ে দাও, ইজ ক্রিকেট প্লেড বাই ইউ এবং লাস্টে কোশ্চেন মার্ক, ইজ ক্রিকেট প্লেড বাই ইউ এবং লাস্টে কোশ্চেন মার্ক, তাহলে আমার হয়ে গেল। সবাই কি বুঝতেছো? জি স্যার। দেখো এবার এগুলো তোমাদেরকে করতে হবে। 1 নম্বরে আছে ডু ইউ টেক টি, তাহলে এটার উত্তর কোশ্চেনটা যখন আমি অ্যাসার্টিভ করব তখন প্রথমে করতে হবে ইউ টেক টি, তাই না? ডোটা উঠে যাবে, ইউ টেক টি। এবার এটাকে ইউ টেক টির প্যাসিভ করো, যে টি ইজ টেকেন বাই ইউ, টি ইজ টেকেন বাই ইউ, এবার ইজটাকে শুধু আগে দিয়ে দাও, ইজ টি টেকেন বাই ইউ। নাম্বার 2, ডিড ইউ সি দ্য বার্ড, এটাকে আগে অ্যাসার্টিভ করে নাও, ইউ স দ্য বার্ড, ডিড হওয়ার কারণে আমরা এখানে স দেব, ইউ স দ্য বার্ড, তাহলে দ্য বার্ড ওয়াজ সিন বাই ইউ, দ্য বার্ড ওয়াজ সিন বাই ইউ। এবার খালি ওয়াজটাকে বাক্যের শুরুতে দিয়ে দাও, ওয়াজ দ্য বার্ড সিন বাই ইউ, ওয়াজ দ্য বার্ড সিন বাই ইউ, লাস্টে কোশ্চেন মার্ক। নাম্বার 3, হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, তাহলে এটাকে অ্যাসার্টিভ করো, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ সাবজেক্টটাকে আগে নাও, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম, এবার হ্যাজটাকে আগে দিয়ে দাও, হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই হিম, হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই হিম, হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই হিম। নাম্বার 4, উইল ইউ বাই দ্য পেন, এটাকে অ্যাসার্টিভ করো, ইউ উইল বাই দ্য পেন, তাই না? ইউ উইল বাই দ্য পেন, তাহলে দ্য পেন উইল বি, আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সে অক্সিলারি হিসেবে উইল বি শ্যাল বি দিতে হয়, তাহলে দ্য পেন উইল বি, বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি বট, দ্য পেন উইল বি বট বাই ইউ, দ্য পেন উইল বি বট বাই ইউ, দ্য পেন উইল বি বট বাই ইউ। পরেরটা, হ্যাড শি লস্ট দ্য পেন, তাহলে করো শি হ্যাড লস্ট দ্য পেন, তাহলে দ্য পেন হ্যাড বিন লস্ট বাই হার, দ্য পেন হ্যাড বিন লস্ট বাই হার, এবার শুধু হ্যাডটাকে আগে দিয়ে দাও, হ্যাড দ্য পেন বিন লস্ট বাই হার, হ্যাড দ্য পেন বিন লস্ট বাই হার। তোমরা কি বুঝতেছো? সানজিদা আক্তার, জুই, আইরিন আক্তার, শান্তা আক্তার সহ আরো অন্যরা যারা আছো সবাই বুঝতেছো? জি স্যার। জি স্যার। এবার যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে এবং সেখানে যদি হো থাকে তাহলে আমরা কিভাবে করব? স্ট্রাকচার অফ হো, অর্থাৎ প্রথমেই বসবে আমার বাই হোম, খেয়াল করে শোনো, বাক্যের শুরুতেই বসবে বাই হোম, তারপরে অক্সিলারি ভার্ব, বাই হোম দিয়েই অক্সিলারি ভার্ব, তারপরে হলো পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব, এটা আমরা জানি, তারপরে লাস্টে কোশ্চেন মার্ক। খেয়াল করো, হু ইজ কলিং ইউ, তাহলে আমরা নিয়মে পড়লাম যে হোর পরিবর্তে বসবে বাই হোম, তাহলে বাই হোমটা আগে বসায় দিলাম, বাই হোম। এবার যেহেতু আমার অবজেক্ট আছে এখানে ইউ, তাহলে ইউ এর সাথে তো ইজ হয় না, তাই না? আর যেহেতু হু ইজ কলিং ইউ এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেজন্য আমরা নিয়ে আসলাম আর, বাই হোম আর। এবার অবজেক্টকে নিয়ে আসলাম ইউ, আমরা জানি কন্টিনিউয়াসে আমাদের বিং দিতে হয়, সেজন্য বিং দিলাম, বাই হোম আর ইউ বিং। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কলের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি কল্ড, বাই হোম আর ইউ বিং কল্ড দিয়ে কোশ্চেন মার্ক। আমি আবার বুঝাচ্ছি, দেখো, হু ইজ কলিং ইউ, তাহলে রুলস অনুযায়ী হোর পরিবর্তে বাই হোম, এটা রুলস অনুযায়ী আমি বসিয়ে দিলাম। এবার দেখবো আমার অবজেক্ট কি, অবজেক্ট হলো ইউ, ইউ এর সাথে আমার হয় প্রেজেন্টের ক্ষেত্রে ইউ এর সাথে আমার হয় হলো আর, সেজন্য আরটাকে নিয়ে আসলাম, কারণ অক্সিলারি ভার্বটা সবসময় ওই ডাব্লিউএস এর পরেই বসবে, এটা মাথায় রাখতে হবে যে সাবজেক্ট আগে বসবে না, আগে অক্সিলারি বসবে পরে সাবজেক্ট বসবে। তাহলে বাই হোম আর ইউ, এবার যেহেতু কন্টিনিউয়াস এর কারণে বিং আর কলের পাস্ট পার্টিসিপল কল্ড। দ্বিতীয় উদাহরণটা দেখো, হু হেল্পড ইওর ফাদার, খেয়াল করো, হু হেল্পড ইওর ফাদার, তাহলে হুর পরিবর্তে আমরা অ্যাজ ইউজুয়াল বাই হোম দেব, বাই হোম, বাই হোম দেওয়ার পরে ইওর ফাদার সিঙ্গুলার, সেজন্য দেব ওয়াজ, বাই হোম ওয়াজ ইওর ফাদার হেল্পড, বাই হোম, এবার ওয়াজ দিয়ে দিব যেহেতু হেল্প পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বাই হোম ওয়াজ, এবার অবজেক্টকে সাবজেক্ট করো ইওর ফাদার, বাই হোম ওয়াজ ইওর ফাদার। এবার হেল্প মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড, এই একই থাকবে, তাহলে বাই হোম ওয়াজ ইওর ফাদার হেল্পড। নেক্সট, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, তাহলে হোর পরিবর্তে বাই হোমটা দিয়ে দাও, বাই হোম, এবার হ্যাজ বসিয়ে দাও, বাই হোম হ্যাজ, এবার অবজেক্টকে নিয়ে আসো দ্য গ্লাস,
বাই হোম হ্যাজ দ্য গ্লাস, এবার দিতে হবে বিন, আমরা জানি হ্যাজ থাকলে হ্যাজ বিন হয়, তাহলে বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, এই বিন কিন্তু বি ডবল এন ওই বিন, বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। এবার যদি হোম থাকে, যদি সেন্টেন্সের মধ্যে হোম পাও, তাহলে প্রথমে বসবে হো, হোম থাকলে হো বসবে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব পাস্ট পার্টিসিপল বাই অবজেক্ট সাবজেক্ট এগুলো তো আমরা জানি। উদাহরণ দেখো, হোম ডু ইউ ওয়ান্ট, তাহলে হোমের পরিবর্তে আমরা রুলসের মধ্যে পড়লাম যে হোমের পরিবর্তে বসবে হো, তাহলে হোটা দিয়ে দিলাম হো। ডু ইউ ওয়ান্ট, এটা দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই না, সেই জন্য আমি অক্সিলিয়ারি আনলাম ইজ, হো ইজ। আর ওয়ান্টের পাস্ট পার্টিসিপল ফর্ম তো আমরা জানি, হো ইজ ওয়ান্টেড, প্রিপোজিশন বসবে বাই এবং সাবজেক্ট হলো আমার ইউ, সেটা অবজেক্ট হয়ে গেল ইউ, তাহলে হোম ডু ইউ ওয়ান্ট এর উত্তরটা হয়ে গেল হো ইজ ওয়ান্টেড বাই ইউ, হো ইজ ওয়ান্টেড বাই ইউ। আবার বলি, হোম ডিড ইউ কল, তুমি কাকে ডেকেছিলে, হোম ডিড ইউ কল, তাহলে হোমের পরিবর্তে আমি আগে হোটা বসিয়ে নিলাম, হো। এবার দেখো আছে ডিড, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না, তাহলে আমাকে দিতে হবে পাস্ট ইনডিফিনিট হওয়ার কারণে আমাকে দিতে হবে ওয়াজ, তাহলে হো ওয়াজ। এবার মূল ভার্বকে নিয়ে আসো, কলের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা একটু আগে পড়েছি কল্ড, তাহলে হো ওয়াজ কল্ড, প্রিপোজিশন বসবে বাই এবং ইউ থাকলে তো ইউই হয় ইউ, তাহলে হো ওয়াজ কল্ড বাই ইউ। আবার 2 নম্বরের এক্সারসাইজে বলা হয়েছে হোম হ্যাজ হি হেল্পড, তাহলে হোমের জায়গায় আমরা হো দেব, হোম হ্যাজ তার সাথে বিন যুক্ত হয়, আমরা জানি হ্যাজ থাকলে হ্যাজ বিন হয়, এটা আমরা পড়েছি, তাহলে হোম হ্যাজ বিন হেল্পড বাই, হি থাকলে হির অবজেক্টিভ ফর্ম হিম, তাহলে হো হ্যাজ বিন হেল্পড বাই হিম। মেয়েরা বুঝতেছো? জি স্যার। এবার দেখো যদি সেন্টেন্সে হোয়াট, হোয়েন, হোয়াই, হুইচ, ওয়্যার, হাউ এইগুলো থাকে, প্রত্যেকটার ক্ষেত্রে একই রুলস, তো সেজন্য সবগুলো একসাথে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু রুলস একই। যেমন ধরো হোর ক্ষেত্রে বাই হোম হয়, হোমের ক্ষেত্রে হো হয়, এই দুটো ভিন্ন, সেজন্য আলাদা করে দেওয়া হয়েছে, এগুলো সব এক। এখন যেগুলো দেওয়া হলো এগুলো সব এক। দেখো প্রথমে কোশ্চেন ওয়ার্ডটা বসবে, অর্থাৎ হোয়াট, হোয়েন, হুইচ, হাউ, হোয়ার, হোয়াই যেটা আছে সেই ওয়ার্ডটা আগেই বসবে, তারপর অক্সিলিয়ারি ভার্ব বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, বাই বসবে, অবজেক্টের সাবজেক্ট বসবে, অর্থাৎ আগের গুলো এরকম। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে এখানে হোয়াট আছে, তাহলে হোয়াটটা আগে বসবে, আগে আমরা হোয়াটটা বসিয়ে দিলাম। এবার দেখো ডু ইউ ওয়ান্ট, এটা কোন টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আমরা দেব ইজ, হোয়াট ইজ। এবার দেব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডু হলো অক্সিলিয়ারি ভার্ব আর মূল ভার্ব হলো ওয়ান্ট, তাহলে ওয়ান্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি ওয়ান্টেড, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড, প্রিপোজিশন বসবে বাই আর ইউ হলো সাবজেক্ট আর অবজেক্টিভ ফর্ম ইউ একই, তাহলে ইউ, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। আবার হুইচ পেন ডাজ হি ওয়ান্ট, খেয়াল করো হুইচ পেন ডাজ হি ওয়ান্ট একই ধরনের, তাহলে হুইচ পেনটা আগে বসে দাও, হুইচ পেন এটা একসাথে বসবে, হুইচ পেন। এবার ডাজ হি ওয়ান্ট প্রেজেন্ট হওয়ার কারণে ইজ, হুইচ পেন ইজ, ওয়ান্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি ওয়ান্টেড, হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই, হি থাকলে হয় হিম, তাহলে হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই হিম, হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই হিম। পরেরটা হাউ হ্যাভ ইউ ডান ইট, হাউ হ্যাভ ইউ ডান ইট, তাহলে আগে তুমি হাউটাকে বসিয়ে নাও, হাউ হাউ হ্যাভটা আগে বসিয়ে নাও, হাউ হ্যাভ ইট বিন ডান বাই ইউ। আবার বলি হাউ হ্যাভ ইট, এখানে মূলত হ্যাজ হবে যেহেতু আমার ইট হলো সাবজেক্ট, তাহলে হাউ হ্যাজ ইট বিন ডান বাই ইউ, হাউ হ্যাজ ইট বিন ডান বাই ইউ, অর্থাৎ এই হোয়াট, হোয়েন, হোয়াই, হুইচ, হোয়ার, হাউ এগুলো থাকলে এই একই নিয়মে আমাকে এগুলো করতে হবে। এবার আরো কয়েকটা আছে ইম্পারেটিভ সেন্টেন্সের, আমার হাতে সময় আছে স্টিল 5 মিনিটস, তো এই 5 মিনিটসে আমি ইম্পারেটিভটা তোমাদের একটু দেখাবো, যদি লেট যুক্ত থাকে খেয়াল করো, সরি ইম্পারেটিভ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকলে আর কি। তো প্রথমে লেট বসবে, তারপর অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, আগের নিয়ম টিয়ম সব ঠিক থাকবে, বি বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এক্সটেনশন যদি থাকে বসবে, খেয়াল করো ডু ইট,
ইম্পারেটিভ সেন্টেন্স, এটা একটা অর্ডার, তাহলে বাক্যের শুরুতে বসলো লেট, অবজেক্ট আসলো ইট, এই স্ট্রাকচার অনুযায়ী আমাকে একটা বি দিতে হবে, বি, আর ডোর পাস্ট পার্টিসিপল ফর্ম ডো, ডিড, ডান, তাহলে ডান, তাহলে লেট ইট বি ডান, লেট ইট বি ডান। পরেরটা শাট দ্য ডোর, লেট বসালাম, অবজেক্ট আছে দ্য ডোর বসালাম, বি বসে নিয়ম অনুযায়ী বি দিলাম, বি দেওয়ার পরে আমরা কি দিলাম এখানে দেখো, শার্টের পাস্ট পার্টিসিপল ফর্ম একই বানান, তিনটে একরকম শার্ট, তাহলে লেট দ্য ডোর বি শাট। আবার টেক কেয়ার অফ ইউর হেলথ, এখানে লেট বসালাম আগে নিয়ম অনুযায়ী, দেখো লেট, অবজেক্ট হলো ইউর হেলথ বসালাম, লেট ইউর হেলথ, ইম্পারেটিভ আমাদের বি বসাতে হয়, সেই বি বসালাম, লেট ইউর হেলথ বি। টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি টেক, টুক, টেকেন, তাহলে টেকেন বসালাম, লেট ইউর হেলথ বি টেকেন, বাকি হলো কেয়ার অফ বসাই দিলাম, তাহলে লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ, লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ। মেয়েরা বুঝতেছো তো? আর যদি নেগেটিভ হয়, এতক্ষণ তো করলাম অ্যাফার্মেটিভ, এখন যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি করব দেখো, নেগেটিভ হইলে লেটের সাথে নট বসবে, আর কোনো পার্থক্য নাই, লেট নট বসবে আর সবকিছু ঠিক থাকবে। যেমন ডো নট ওয়েস্ট ইউর টাইম, লেট নট ইউর টাইম বি ওয়েস্টেড, অন্যান্য সব বিষয় ঠিক রইল, শুধু লেটের সাথে নট যুক্ত হলো, তাহলে লেট নট বসালাম, অবজেক্ট ইউর টাইম বসলো, ইম্পারেটিভের কারণে বি বসলো, এবং ওয়েস্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়েস্টেড বসলো, তাহলে লেট নট ইউর টাইম বি ওয়েস্টেড। আবার ডো নট শাট দ্য ডোর, লেট নট দ্য ডোর বি শাট, let not the door be shut, do not play football, let not football be played, let not football be played, do not do it, let not it be done, let not it be done। যদি কোনো অবজেক্ট থাকে লেটের সাথে যদি কোনো অবজেক্ট থাকে, অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে, তাহলে স্ট্রাকচারটা কি হবে, লেট বসবে, সাবজেক্ট অফ অবজেক্ট, অবজেক্টের যে মানে অবজেক্টের সাবজেক্টটা বসবে, তারপর হলে বি বসবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপর বাই বসবে, ইনডাইরেক্ট অবজেক্ট যেটা আছে সেই যে মি, হিম, হার, ওই যে ব্র্যাকেটে দেওয়া ওইটা বসবে লাস্টে। দেখো লেট মি ডু দ্য ওয়ার্ক, তাহলে লেট নিয়ম অনুযায়ী আমি লেটটা আগে বসিয়ে দিলাম। এবার এখানে অবজেক্ট আছে হলো দ্য ওয়ার্ক, তাহলে লেটের পরে অবজেক্টকে সাবজেক্ট করে দিলাম, লেট দ্য ওয়ার্ক। এবার ইম্পারেটিভে আমরা জানি বি বসাইতে হয়, বি বসালাম, লেট দ্য ওয়ার্ক বি। আর ডো, ডিড, ডান পাস্ট পার্টিসিপল ফর্ম এটাও আমরা জানি, ডান বাই। এবার ওই যে লেটের পরে যে ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট যেটা আছে সেটা বসিয়ে দিলাম, হিম, সরি মি, তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি হবে এখানে, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। পরেরটা লেট লাইলা সিং এ সং, তাহলে লেট আগে দিয়ে দিলাম, এ সং নিয়ে আসলাম, লেট এ সং, বি, সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি সাং, এস ইউ এন জি, যেটা লেট এ সং বি সাং বাই লাইলা। আবার লেট মি হ্যাভ এ কাপ অফ টি, তাহলে লেট দিয়েই অবজেক্ট আর সাবজেক্ট, এ কাপ অফ টি, লেট এ কাপ অফ টি, লেট এ কাপ অফ টি, বি দিলাম, বি, আর হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি হ্যাড, লেট এ কাপ অফ টি বি হ্যাড বাই মি। এবার কিছু মডেল অক্সিলারিজ এর করব, আমার হাতে আর 1-2 মিনিট সময় আছে, 2 মিনিট সময় আছে, 1 মিনিট সময় আছে, আমি এর মধ্যে যতটুকু বোঝাইতে পারি দেখো, একটু খেয়াল করে শোনো সবাই। মডেল অক্সিলারিজ হলে অন্যান্য সকল নিয়ম ঠিক থাকবে, মডেল অক্সিলারিজ এর পরে একটা বি বসবে, অর্থাৎ ইউ শুড রেসপেক্ট ইউর টিচার, কোশ্চেনটার দিকে তাকাও, তাহলে এখানে অবজেক্ট হলো ইউর টিচার, তাহলে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, মডেল অক্সিলারিজ এর শুড এটা সরাসরি বসবে, বসার পরে তার সাথে বি যুক্ত হবে, মডেল অক্সিলারি বসার পরে কি যুক্ত হবে, বি, তাহলে ইউ শুড রেসপেক্ট ইউর টিচার, ইউর টিচার শুড বি, রেসপেক্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি রেসপেক্টেড, ইউর টিচার শুড বি রেসপেক্টেড বাই ইউ। আবার হি ইজ গোয়িং টু বিল্ড আ হাউস, তাহলে এ হাউস ইজ গোয়িং টু বি বিল্ট, এ হাউস ইজ গোয়িং টু বি বিল্ট বাই হিম। উই মাস্ট ডু আওয়ার ডিউটি, তাহলে এখানে দিব আওয়ার ডিউটি মাস্ট বি ডান বাই আস, আওয়ার ডিউটি মাস্ট বি ডান বাই আস, আওয়ার ডিউটি মাস্ট বি ডান বাই আস। তারপর হি মে ড্রিঙ্ক মিল্ক এট নাইট, তাহলে মিল্ক মে বি ড্রাঙ্ক, ড্রাঙ্ক বানান কিন্তু ডি আর ইউ এন কে,
মিল্ক মে বি ড্রাঙ্ক বাই হিম অ্যাট নাইট। অ্যাট নাইটটা লাস্টে দিয়ে দিবা, অ্যাট নাইটটা লাস্টে ছিল, এটা লাস্টেই থাকবে। তাহলে মিল্ক মে বি ড্রাঙ্ক বাই হিম অ্যাট নাইট। তো আমার ক্লাস প্রায় শেষের দিকে। তো তোমরা যতটুকু পড়ানো হইলো এই নিয়মগুলোর উপর ভিত্তি করে তোমাদের যে এক্সারসাইজগুলো দেওয়া আছে সেই এক্সারসাইজগুলো তোমরা করবে। সেগুলোর ক্ষেত্রে বুঝার যদি কোনো সমস্যা হয়, বুঝতে যদি তোমাদের কোনো প্রবলেম হয়, সেগুলো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে। শেয়ার করলে আমি সেগুলো তোমাদেরকে সাহায্য করবো, যাতে তোমরা বুঝার যদি কোনো সমস্যা থাকে সেটা আমি বুঝিয়ে দিতে পারি। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তো শেষ পর্যন্ত তোমরা বলো, কারো কোনো বলো। স্যার এগুলো কি তুলে লিখবো? হ্যাঁ, কোশ্চেন তুলে লিখতে হবে, এটা বলা হয়েছে তো। ওকে, স্যার এটা কি ডায়লগ আকারে লিখবো না শুধু কোশ্চেন? শুধু কোশ্চেন লিখতে হবে, শুধু কোশ্চেন, শুধু কোশ্চেন তুলতে হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। ডায়লগের মতো দাও। তোমরা ভালো থাকো, যে রকমই থাকুক, ডায়লগের মতো থাকলে অসুবিধা নেই। তুমি শুধু কোশ্চেনটা তুলবা, তুলে তার নিচে উত্তরটা লিখবা, কোশ্চেনটা তুলে উত্তর লিখবা। ক্লিয়ার? কোশ্চেন তুলে উত্তর। আচ্ছা। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খুদা হাফেজ। স্যার